নমস্কার। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব, কথাটা শুরু করব। তো দুটো প্রণাম মন্ত্র আমরা করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। তো আমরা এই যে ভাগবত পাঠ করছি, ভাগবতের কথা ভগবান শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন। এই ভাগবতের যখনই পাঠ হতো, ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি গিয়ে সেখানে বসতেন, শুনতেন। বহুদিনের এটা একটা আমাদের ট্র্যাডিশন, যেটা এই ভাগবত পাঠ। তো আজকে নিউ জার্সি বেদান্ত সোসাইটির অনুরোধে আমি এই ভাগবত বাংলাতে বলছি। তাতে ওদেরও যেমন হচ্ছে, আমারও হচ্ছে এই পাঠ করতে গিয়ে। তখন সেই এত সুন্দর সব সেই ঘটনাগুলো, চরিত্রগুলো, কথাগুলো সব আসছে ভেসে ভেসে, এবং সেইটাই মানুষের মনটাকে পরিশুদ্ধ করে দেয়। তো ভাগবত পাঠ লোকে কেন করে? যাতে মনটা শুদ্ধ হয়। আর শুদ্ধ মানে কি? যখন মনটার মধ্যে ঈশ্বরীয় কথাই থাকে, জাগতিক কথা থাকে না, জাগতিক প্রসঙ্গ থাকে না, জাগতিক ভাবগুলো থাকে না, সেটাই মনকে শুদ্ধ করে। তো কলি এসে গেছেন, তার সেই কাহিনী আমরা এর আগে আলোচনা করেছি, পড়েছি। কি কলির প্রভাব থেকে বাঁচা বড় কঠিন। এমনকি যিনি কলিকে মারবার ক্ষমতা রাখতেন, সেই রাজা পরীক্ষিত, তিনি পর্যন্ত কলির প্রভাবের মধ্যে পড়ে ওই রকম একজন ধার্মিক রাজা, যিনি জন্মের আগেই ভগবানকে দর্শন করেছিলেন তার মাতৃগর্ভে, তিনিও পরিশ্রমে ক্লান্ত হয়ে ভুল করে ফেললেন। ওটাই কলির প্রভাব। এবং তিনি মাথা ঠিক রাখতে পারলেন না, তার খুব তৃষ্ণা পেয়েছিল। তখন ওই শমিক ঋষি তাকে ওরকম অবস্থা ধ্যান করছেন দেখে রেগে গিয়ে মরা একটা সাপ তার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। এটা খুব অন্যায় হয়েছিল। তারপরে ওর ছেলে ওকে অভিশাপ দিল, সেও ভুল করল। ব্রাহ্মণের ওই রকমভাবে ক্রোধ প্রদর্শন করা উচিত হয়নি। আর সে ব্রাহ্মণ নয়, সে অল্প বয়স বটে, কিন্তু তার শক্তি কতখানি ছিল, যখনই সে বলছে যে এইরকম ঘটবে এবং সেটা ঘটছেই, আর সেটাকে বন্ধ করার ক্ষমতা কারও নেই। এইরকম যে শক্তিশালী যে ব্রাহ্মণ বালক, সেও কিন্তু কলির প্রভাবে ভুল করে ফেলল। তো কলির প্রভাব থেকে বাঁচা বড় কঠিন। তো এইরকম যখন হচ্ছে, রাজা ফিরে এলেন, এসে এইবার তার ক্লান্তি দূর হয়েছে, ঘরেতে তিনি বসেছেন রাজপ্রাসাদের মধ্যে। তখন তার মনে হচ্ছে, অহো ময়া নিচম অনার্যবৎ কৃতম, অহো হায় হায়, ময়া কৃতম, আমার দ্বারা এই যে হয়েছে সেটা কি? দ্য নিচম অনার্যবৎ কৃতম, যে কার্যটা আমি করেছি সে নীচ এবং অনার্য সুলভ। এখানে অনার্য, আর্য অনার্য কোত্থেকে এলো? আমাদের ইউরোপিয়ান পণ্ডিতরা ওরা খুব চালাকি করে আর্য আর অনার্যটাকে দুটো জাতিতে ভাগ করে দিল। কিন্তু তা না, এটা সংস্কৃতি। স্বামী বিবেকানন্দ এটাকে পয়েন্ট আউট করলেন প্রথম, এবং এই সাহেবরা তারা বললেন আর্যরা, তারা সব আল্পস পর্বত পেরিয়ে ভারতবর্ষে আসছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্বামীজি বললেন না, ওসব কোনো কিচ্ছু না, কোনো আল্পস নেই। এটা হচ্ছে দুটো সংস্কৃতি। যাদের মধ্যে উচ্চ সংস্কৃতি সম্পন্ন তারা হচ্ছেন আর্য, নিচু সম্পন্ন সংস্কৃতিতে তারা হচ্ছেন অনার্য। এখন যারা উচ্চ সম্পন্ন তারা সহজে ক্রোধ প্রকাশ করেন না, লোভ প্রকাশ করেন না, ঈর্ষা প্রকাশ করেন না, তাদের মানসিক সংযমটা অনেক বেশি, কারণ ওইটাই তারা ছোটোবেলা থেকে ওর মধ্যে দিয়ে বড় হয়েছেন।
তারা যখন বাক্য প্রয়োগ করেন তখন সেটা খুবই পরিশীলিত, খুবই একদম চেস্ট শব্দগুলো সুন্দর ভালো ভালো শব্দ ব্যবহার করেন, যাতে মানুষের মনে আঘাত না লাগে এবং যেটা তিনি বোঝাতে চান সেটা ঠিক বুঝিয়ে দিতে পারেন। তো এইরকম ভাবে যে মানুষটা যে অন্যের জন্যে ভাবে, পশু পাখিদের কল্যাণের কথা ভাবে, তাদের ব্যবহারের মধ্যে শিশুদের সঙ্গে, নারীদের সঙ্গে, বড়দের সঙ্গে ব্যবহারে তাদের একদম সেই সংযত ভাব, তারা হচ্ছেন আর্য। তো এটা হচ্ছে কালচার, এটা কোনো জাতি না। আর অনার্যটাও আনকালচার্ড। কীরকম? ওরা বুঝতে পারে না কখন কাকে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় কীরকম পোশাক পরে যেতে হয়, তো কীভাবে বসতে হয়, উঠতে হয়, না, এটা হচ্ছে আনকালচার। তো এই রাজা তিনি বলছেন আমি এটা কী করে ফেললাম, নীচম, খুব নীচ কাজ করলাম। নীচ কাজটা কেন? না, ওই যে রাগ প্রকাশ করেছি, ওটাই নীচ কাজ। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ক্রোধ হচ্ছে চণ্ডাল। তো চণ্ডাল মানে কি? যে বেশিক্ষণ নিজের ক্রোধ রাখতে পারে না, মুহূর্তের মধ্যে সে রাগ প্রকাশ করে, তো সে হচ্ছে চণ্ডাল। চণ্ডাল কি করে? তার দায়িত্ব হচ্ছে মৃত শরীরকে সে পুড়িয়ে দেয় বা সমস্তগুলো ব্যবস্থা করে। সমাজে বিভিন্ন রকমের কর্ম থাকে, ওর ওই কর্মটা হচ্ছে ওইটা। তো এবারে আমি যাচ্ছিলাম আমাদের টরন্টোতে। তো টরন্টোতে গিয়ে ওখান থেকে অটোয়া গেলাম, ওদের রাজধানী কানাডা। ওখানে এক ভক্তরা খুব সুন্দর একটা চার্চ কিনেছে, ছোট্ট একটা গ্রামের মধ্যে। সেই চার্চেতে, অটোয়ার একদম শহরের সঙ্গেই প্রায় একটু বাইরে, তা সুন্দর একটা ছোট্ট চার্চ সেটা কিনেছে, কিনে ঠাকুরের ছবি টবি বসিয়ে মন্দির করেছে। তো ওইখানেতে দুদিনের প্রোগ্রাম ছিল। তো যাবার পথে একটা ওদের যে টিম হর্টন বলে সেই ওদের যে বিখ্যাত চেনটা আছে, তো ওখানে থেমে একটু কফি টফি খাচ্ছি। তো আমি, স্বামী কৃপামায়ানন্দ, আমরা সব ছিলাম একই রকমের এরকম গেরুয়া পোশাক পরা দেখে আমাদের ঠিক পাশের টেবিলে আর একটা কয়েকজন বসে কথা বলছিলেন। তো তাদের হাত পাগুলো দেখে, পোশাক টোশাক দেখে বোঝা যাচ্ছিল ওরা মাঠে টাঠে কাজ করে, ওই অঞ্চলে তো এটাই। ওরা আমাদের দেখে খুব খুশি হয়ে, ওদের মধ্যে যে বয়স্ক মহিলা তিনি এসে বললেন খুব সুন্দর তোমাদের দেখাচ্ছে, খুব সুন্দর পোশাক তোমাদের ইত্যাদি। এখন বয়স্ক লোক স্কুলের বাচ্চাদের মতো এক রকমের ড্রেস পরেছে, সেটা ওরা বুঝতে পারছে না এরা কারা। তো আমরা যে সন্ন্যাসী সেটা তো ওরা জানে না। তো আমি ওদেরকে দু এক কথায় বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু ওরা ঠিক বুঝতে পারলো না, সন্ন্যাসী কনসেপশনটা ধরতে পারলো না। বললো কিন্তু ভাল লাগছে তোমাদের। তারপরে নিজে থেকেই ভদ্রলোক বললেন যে আমি এখানেতে সেমেট্রিতে কাজ করি। এখন এরা তো কখনো কিছু গোপন করে না, তো বললো আমি সেমেট্রিতে কাজ করি, যে মৃতদেহ যখন আসে তখন তাকে ওই তার কবর দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো এদেশে যেমন আছে, প্রত্যেকে নিজের নিজের কর্মটাতে নিজে খুবই খুশি এবং অহংকার বোধ করে যে না আমি এই কাজটা করছি, আমার এটা, তোমার কী অসুবিধা হচ্ছে, এরকম এই যে অসাধারণ এই ভাবটা, সেটাই স্বামীজি বলেছিলেন যে ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। এই যে ভাবটা, প্রত্যেকে নিজের নিজের জায়গায় সে নিজে ঠিকই আছে। তো তখন আমার ওই মনে হলো, যখন আমরা চণ্ডাল ইত্যাদি ইত্যাদি মনে করি, তখন মনে বাবা এরা সব, ওদের সঙ্গে কথা বলা যাবে না, নিচু। ঠিক তার জন্যে নয়, কর্মটার জন্যে নয়, ব্যবহারটার জন্যে। তো আমরা যখনই ওই কথা বলছি যে আর্য এবং অনার্য, এটা কিন্তু ওর কর্মটা না, এটা হচ্ছে ওর ব্যবহারটা। লোকটি যে কর্মই করুক, ব্যবহারে যদি সে ভদ্র সুন্দর থাকে তাহলেই সে আর্য। তো এইখানে উনি বলছেন আমি নীচ কাজ করে ফেললাম। কেন না, ওই আমার শরীরের কষ্টটা আমি সহ্য করতে পারলাম না, করা উচিত ছিল, আমি ক্ষত্রিয়, আর আমি একজন মহান মানুষকে অপমান করে ফেললাম। উনি ধ্যান করছেন, সেখানে আমার তাকে প্রণাম করা উচিত। ভগবানের সঙ্গে লীন হয়ে যিনি রয়েছেন তাকে অপমান করা আর ভগবানকে অপমান করা একই হয়েছে। অহো ময়া নিচম অনার্যবৎ কৃতম, হায় হায় আমি এটা কী করে ফেললাম। নিরাগসী, নিরাগসী মানে নিষ্পাপ, ব্রহ্মণী গূঢ় তেজসী। ব্রহ্মণী মানে হচ্ছেন সেই মুনি যিনি ভগবানের সঙ্গে একাত্মতা বোধ করে তিনি ধ্যানের গভীরে চলে গেছিলেন, গূঢ় তেজস্বী, এবং তাঁর আধ্যাত্মিক অত শক্তি, তো সেইটাই
এটা খুবই ভুল হয়ে গেছে। অনঘা নিষ্কৃতায় তৎ, সেই শাস্তি যেন আমি পাই। আমি যে অন্যায় করেছি এই শাস্তি যেন আমি পাই। এইটা রাজার আবার বৈশিষ্ট্য। তিনি তাড়াতাড়ি করে কি করে ওটাকে বন্ধ করা যায়, এই লোকটা দিয়ে তাকে বলা, এই লোকটাকে এই করা, তা কিছু করছেন না। ব্রাহ্মণকে ভয় দেখাতেই পারতেন, তুমি যদি আমাকে অভিশাপ দিয়েছো তো ওই অভিশাপের বদলে আমি কিন্তু তোমার পুরো বংশ শেষ করে দেবো, মেরে ফেলবো, বলতেই পারতেন। তো সেসব কিছু করলেন না, বরঞ্চ তিনি বললেন না, আমার বড় ভুল হয়ে গেছে। অবদামে কামমস্তু, কেবল আমার কাছেই যেন অভিশাপটা আসে। আমি অন্যায় করেছি, এজন্য যেন আমার ছেলে মেয়েদের বা আমার পরিবারকে যেন কষ্ট না দেয়। উনি জানতেন অভিশাপ ব্রাহ্মণ দেবেই, এবং তারপরেতেই এই চিজ উনি জানতে পারছেন পরবর্তীকালে। তা সৎ মানুষের আর কোনো দিন, নিরীহ সৎ মানুষকে আমি যেন আর কোনো দিন কষ্ট না দিই, এই রকম শাস্তি আমাকে দেওয়া হোক, আর আমার জন্য অন্য কারোর কষ্ট যেন না হয়। তো রাজা যে কত ভালো সেইটা আমরা এখন বুঝতে পারছি, যে তিনি নিজে বলছেন আমি ভুল করেছি, আমার করা উচিত এবং আমি সেটাতে রাজি আছি, কিন্তু অন্যদের যেন, আমার জন্যে, আমার পরিবারের কারোর যেন কোনো কষ্ট না হয়। তো সেরকমভাবেই উনি এটা বলছেন। তো এইটা উনি বলবার পর এটা আমরা দেখছি যে প্রথম খণ্ডে 19 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে উনি বলছেন, অনঘা নিষ্কৃতায়, আমার এই যে অভিশাপটা যদি তিনি দেন, আমার যদি শাস্তি হয়, তাতে একটা ভালো হবে। কি ভালো হবে? আমার পাপটা থেকে আমি মুক্ত হয়ে যাব। এখন কেউ আমাকে যদি অপমান করে, কষ্ট দেয়, আমি যদি তার এগেনস্টে কোনো কিছু না করি, তখন কিন্তু সমস্যা হলো ওর পাপটা থেকে ওর মুক্তি হবে না। আমি যদি কোনো রিয়াকশন করি, আমিও রেগে গেলাম, আমিও ঝগড়া করলাম, ওর যে পাপটা ছিল সেটা কিন্তু মিটে গেল, কেননা ওই রিয়াকশানটার বদলে, ওর অ্যাকশানটার বদলে আমিও রিয়াকশান করলাম, সুতরাং ওটা কেটে যায়। কিন্তু যদি কোনো নিরীহ মানুষ সে মুখ বুজে পড়ে থাকে, চুপ করে থাকে, তখন সেই মানুষটির কৃত কোনো অন্যায়, ওই পাপ, ওটা মুছে যায়, ওটা চলে যায়, সে তার থেকে নিষ্কৃতি পায়। কিন্তু আবার অন্য যিনি করলেন, তখন সেই পাপটা ওর কাছে গিয়ে উপস্থিত হয়। তো এইরকমভাবে উনি বলছেন যে আমার জন্যে যেন কষ্ট না হয়। ইতিমধ্যে ওই শমিক মুনির আর একজন শিষ্য, তার নাম গৌরমুখ, সে এসে রাজাকে বলে দিয়ে গেল যে রাজা, তুমি যেটা করেছো তার জন্যে ওই মুনির ছেলে তোমাকে অভিশাপ দিয়েছে, এবং তিনি সেই অভিশাপটা 7 দিনের মাথায় তোমাকে অমুক সাপেতে দংশন করবে। পরিষ্কার পরিষ্কার, কোনো গোপনে লুকিয়ে এসব করা হচ্ছে না। তো রাজা যদি পারে তো যজ্ঞটজ্ঞ করলো, ক্ষমা প্রার্থনা করলো, করে টোরে, কিন্তু রাজা আবার শমিক মুনির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা এসব কিচ্ছু করলেন না। উনি নিজে অপেক্ষা করতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, আমি তো অন্যায় করেছি, অন্যায়ের তো একটা কষ্ট তো হবেই, তো ঠিক আছে, আমার সেই করব, অপেক্ষা করছেন। আর মনে মনে ভাবছেন এই 2-3টে কথা যেটা আমরা আলোচনা করছি, যে ওটা যেন শাস্তিটা আমার কাছেই আসে, আর আমার কাছে এলে আমি ওটাকে বন্ধ করার কোনো প্রচেষ্টা করব না, তাতে আমার যে পাপ হয়েছে মুনিকে অপমান করে সেটা কেটে যাবে, তার থেকে আমি মুক্ত হয়ে যাব। আর 2, আমার শাস্তিটা হওয়া উচিত, কেননা আমি যদি এই রকম করি রাজা হয়ে, তাহলে অন্যরাও তো এরকম করতে থাকবে। আমার যারা সমস্ত কর্মচারীরা আছে, রাজকর্মচারী, তারাও মানুষের উপর অত্যাচার করতে থাকবে, সুতরাং শাস্তিটা আমাকে নিতে হবে। তো এটার জন্য যেন আমার পরিবারের কারুর কোনো কষ্ট না হয়। তো 2টো জিনিস দেখতে পাচ্ছি, তিনি রাজা ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত তিনি সৎ পুরুষ, এবং তার সেই ধর্মভাবটা প্রবল রয়েছে। তিনি জানেন খুব পরিষ্কারভাবে যে এই জীবনটা কিছুদিনের জন্যে, তারপরে আবার একটা জীবন আসবে। তা ওই পাপের থেকে তিনি বেরিয়ে যেতে চাইছেন, যাতে পরবর্তী জীবনে কোনো কষ্ট না হয়। তো সেই জন্যেই উনি এরকমভাবে বলছেন। এবারে
তিনি কি করলেন, তিনি ওই মুক্তি পাওয়ার জন্যে গঙ্গার পাশে গিয়ে, একটা ছোট্ট গঙ্গা নদীর পাশে গিয়ে একটা ছোট্ট ঘর তৈরি করে তাতে থাকতে লাগলেন। এখন হিন্দুদের এইটা একটা খুব ছিল যে গঙ্গাকে ওরা প্রচণ্ড বিশ্বাস করে, তো গঙ্গা হচ্ছে মুক্তি প্রদানকারিণী। তা গঙ্গা তীরে উপবাসে রাজা পরীক্ষিত তিনি ওই কৃষ্ণ স্মরণ করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুর অপেক্ষা করছেন। তো অনেককাল আগে, এখন যিনি রাজা হয়েছেন তখন তিনি যুবরাজ গ্রেট ব্রিটেনের, তিনি বলেছিলেন যে ভারতবাসীদের কাছে একটা জিনিস খুব আমার শেখার আছে, শিখতে চাই, সেটা ওরা মৃত্যু ভয়টাকে এটা উপেক্ষা করে কি করে। উনি গিয়েছিলেন বোধহয় ভারতে বেড়াতে এবং এরকম সন্ন্যাসীদের দেখেছিলেন, শুনেছিলেন নানান কাহিনী। তারপরে এই কমেন্টটা বহুকাল আগে, তখন উনি বেশ অল্প বয়স, তিনি বলেছিলেন যে এই আমার খুব জানতে ইচ্ছা করে ওরা মৃত্যু ভয় থেকে কি করে মুক্তি পায়, মৃত্যুকে ভয় পাচ্ছে না। যেমন রবীন্দ্রনাথের একটা সেই কবিতার মধ্যে রয়েছে, মরণ রে তুহু মম শ্যাম সমান। এখন মৃত্যুকে সে ভগবানের মতো মনে করছে, খুবই আদরের। কেন না, এই শরীরটা জরাজীর্ণ হয়ে গিয়েছে, এখন এটার থেকে বেরিয়ে আমি আর একটা নতুন শরীরে যাব যদি ইচ্ছা থাকে, এবং আবার নতুন করে জীবন করব, আবার সেই সুন্দরভাবে বড় হব, বাঁচব। তো এইটা উনি বলছেন। তো রবীন্দ্রনাথের ইচ্ছা ঠিক সন্ন্যাসীদের ইচ্ছা তো ছিল না, ওনার গৃহী ইচ্ছা। তো উনি বলছেন যে আমি এই সহস্র মৃত্যুর বন্ধনের মাঝে আমি লভিব মুক্তির স্বাদ। তো উনি মুক্তি মানে সবার মধ্যে থাকবো, সব কিছু হতে থাকবে, তার মধ্যে আনন্দটা খুঁজব। তো সংসারী মানুষের মনে ওরকম তো হবেই। তো সেটাই ওনার হয়েছিল। তো রবীন্দ্রনাথের ওই ভাবের মধ্যে ওটা পরিষ্কার বুঝতে পারা যায়। আবার পরিবর্তনও দেখেছি। তো এখন এইটা দেখতে পাচ্ছি, রাজা তিনি রেডি হচ্ছেন। শ্রীকৃষ্ণ সখা মহাবীর অর্জুনের নাতি, মহাবীর বেদজ্ঞ দয়ালু রাজার প্রাণ ত্যাগ যজ্ঞ। আমি এই শব্দটা ব্যবহার করলাম, তিনি প্রাণটা ত্যাগ করবেন, সেটা একটা যজ্ঞের মতো হচ্ছে, সেটা একটা বিরাট উৎসব হয়ে যাচ্ছে, সব লোক এসে হাজির হচ্ছে যে কেমন করে ও মারা যায় দেখার জন্যে। প্রাণ ত্যাগের একটা যজ্ঞ। যজ্ঞটা কেন? কেননা অন্যের কল্যাণের জন্যে তিনি প্রাণটা ত্যাগ করছেন। রাজা ইচ্ছে করলে শ্রমিক মুনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে সেটা বন্ধ করবার চেষ্টা করতে পারতেন, কিংবা তিনি ভয় দেখাতে পারতেন, কিংবা প্রতিশোধ হিসেবে তাদের পুরো সবাইকে হত্যা করে ফেলতে পারতেন, যে আমি মারা যাব, তোমরাও মরো, এরকম করতে পারে। যেমন সাধারণত সবাই আমরা ভেবেই থাকি, করেই থাকি। তা কিন্তু উনি একটাও করলেন না। তা তিনি যজ্ঞের মতো আহুতি দিচ্ছেন নিজের প্রাণটাকে। এইটা দেখার মতো, এটা শেখার মতো যে এতটুকু তার মধ্যে কোনো রকম অন্য কোনো ভাব আসছে না যে আমি প্রাণ ত্যাগ করব। সেই জন্য আমি এই শব্দটা ব্যবহার করলাম, এই প্রাণ ত্যাগ যজ্ঞ দেখার জন্যে দলে দলে ঋষি মুনি রাজর্ষি তাদের শিষ্য সব এসে সমবেত হতে লাগলেন। এখন একজন মানুষ মারা যাচ্ছে, এ কি কথা? এরা সব একবারে সশিষ্য সবাই এসে যেন নেমন্তন্ন খেতে এসছে। আরে দাঁড়াও, মারা গেলে শ্রাদ্ধতে অনেকে যায়টায়, কিন্তু মারা যায়নি তার আগেই এসে উপস্থিতি আবার কীরকম কথা। কিন্তু তা না, আসলে ওরা মহাপুরুষের মৃত্যুটা দেখতে চাইছেন, যে এইরকম একজন যাকে কৃষ্ণ বাঁচিয়েছিলেন, এবং বাঁচিয়েছিলেন জন্মের আগে, তার মায়ের শরীরের মধ্যে, গর্ভের মধ্যে তাকে বাঁচিয়েছিলেন, এবং যে মানুষটির মধ্যে এতগুলো অসাধারণ গুণ রয়েছে, ওই মানুষটি একটা ভুল করে ফেললেন। এখন মনে রাখতে হবে যে কৃষ্ণ চলে যাচ্ছেন, যে দ্বাপর যুগটা শেষ হচ্ছে, কলিযুগের শুরু হচ্ছে। তখনও লোকেরা ঠিক কলিযুগের ব্যাপারটা অতটা জানে না, বুঝতে পারছে না। যারা ঋষি, যারা বেদজ্ঞ, যাদের বিচারটা খুব পরিষ্কার, তারা আভাস পাচ্ছেন কিরম লোকগুলো পাল্টে যাচ্ছে, ব্যবহারগুলো পাল্টে যাচ্ছে। তবে সে মেয়েদের সমস্ত ব্যবহারের মধ্যে অন্যরকম হচ্ছে, শিশুদের মধ্যে অন্যরকম হচ্ছে। তো সেই রকম দেখে ওরা বুঝছেন যে না,
সব যখন একই রকম ব্যবহার করতে থাকে, এটা একটা দুটো ঘটনা নয়, আইন দিয়ে তাকে রক্ষা করা যায় না। এটা হচ্ছে একটা সামগ্রিক পরিবর্তন। এখন যেমন সমাজের মধ্যে অবক্ষয়টাকে স্পষ্ট বুঝতে পারা যায়। একদম রাজা থেকে সাধারণ প্রজা পর্যন্ত সবাই মিথ্যে বলছে, সবাই শারীরিক ভোগ করতে চাইছে, সবাই কোনো রকমে পয়সা রোজগার করতে চাইছে, কোনো রকমে একটু 2-4 দিন আনন্দ করে মরবো, কিন্তু এই ভোগ করে মরবো, এরকম একটা পিকুলিয়ার একটা মানসিকতা সৃষ্টি হয়েছে। তো এই সৃষ্টিটা বেশ বুঝতে পারা যায় এটা কলির প্রভাব। কলির প্রভাব থেকে বাঁচা খুব কঠিন। এমনকি সন্ন্যাসীর পোশাক পরা লোকেরাও মিথ্যে কথা বলছেন, খুব ভালো ব্যবহার করছেন না। কেন করছেন না? কারণ ওই কলির প্রভাবের মধ্যে। আমরা যখন কলিকে আমরা দেখছিলাম, যে রাজা প্রথম কলিকে দেখলেন, কিভাবে দেখলেন তিনি খুব অবাক। পোশাকটা রাজার মতো, মানে একটা খুব, রাজা মানে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তো তার পোশাকের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো সেই রাজার মতো পোশাক, অ্যারিস্টোক্রেটিক একটা পার্সন, অ্যাপারেন্টলি অ্যারিস্টোক্রেটিক, কিন্তু ব্যবহারটা কি খারাপ, কি খারাপ। সে একটা গরুকে অকারণে মারছে, আর মারছে যখন তার মানে গা দিয়ে রক্ত পড়ছে, সে আর কিছু দাঁড়াতে পারেনি, মাটিতে পড়ে গেছে, তবু তাকে কষ্ট দিয়ে একটা পাশবিক আনন্দ উপলব্ধি করছে। তো এই হচ্ছে, অথচ পোশাকে মনে হচ্ছে শিক্ষিত একটা লোক। তা এই যে জিনিসটাকে ওই ছোট্ট ছোট্ট, ওরা ব্যাখ্যা করছেন না, শুধু বলে দিয়ে দেখাচ্ছেন যে দেখতে মনে হবে যেন কত শিক্ষিত লোক, কিন্তু আসলে কত মানে নীচ তারা। তো এই রকম, এদিকে সেই রাজা তাদের মধ্যে এত শ্রেষ্ঠ, কিন্তু ভুল করে ফেললেন, এবং সেই ঋষির পুত্রও ভুল করলেন। সব জায়গায় কোথায় সব ভুল হয়ে যাচ্ছে। এবারে রাজা তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, খবরটা ছড়িয়ে পড়তে দলে দলে সব সাধুরা আসছেন, মুনি ঋষি রাজর্ষিরা পর্যন্ত আসছেন। তারাও সব রাজা, কিন্তু তাদের ব্যবহারের মধ্যে ঋষিত্ব রয়েছে, তাই তারা আসছেন। খুব রেয়ার টাইপের একটা, রাজা মানে অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে ঋষি, তার সেইটাও রয়েছে মিক্সড করা, তো এরকম সব আসছেন এরা। তখন কারা কারা আসছেন, ওই ভাগবতকার তিনি বর্ণনা দিচ্ছেন, তাদের নামগুলো দিচ্ছেন। কীরকম নাম, এটা কেন দিচ্ছেন নামটা, দুটো কারণে। একটা, এরা যেসব ঐতিহাসিক চরিত্র সেটা বোঝাবার জন্য দিচ্ছেন, আর দ্বিতীয়, এই নামগুলো আমরা বহু জায়গায় পাই। এটা যে প্রমাণ কি করে হয়, প্রমাণ হয় একই সময় ওই মানুষটা ছিল, সেটা আমরা প্রমাণ করব কি করে, ক্যামেরা তো ছিল না তখন, আমরা তো সেই তাকে কি করে প্রমাণ করা যায়, প্রমাণ করতে গেলে ওই সমসাময়িক, তার পরে পরে যে যারা যারা কোনো বই লিখেছেন কিছু, তার মধ্যে ওই নামটা আছে কি দেখে নিতে হয়, তখন বোঝা যায় যে ওটা আছে। স্কাল্প, যে নানান রকমের মূর্তি টুর্তি তৈরি হয়, তখন তার মধ্যে থাকে। এবারে এক একটা সময় এক একটা সেই নাম খুবই চর্চা হয়, তাতে বোঝা যায় হয়তো 2000 বছর পরে, হ্যাঁ হ্যাঁ এই মানুষটা ওখানে ছিলেন। এখন যীশুখ্রিস্ট 2000 বছর আগেকার, কেউ কেউ বলে উনি ছিলেনই না, ওটা একটা কল্পনা। তো ওটা জন সে ওইরকমভাবে করেছিলেন, যীশুখ্রিস্টের যিনি অ্যাপোস্টল শিষ্য, কিন্তু তা না, অনেক জায়গায় তার প্রমাণ রয়েছে। কৃষ্ণ ছিলেন কি না, অবশ্য প্রমাণ রয়েছে। আমাদের স্বামী গম্ভীরানন্দজি তার ইন্ট্রোডাকশন টু দ্য ভগবদ গীতা অসাধারণ সুন্দর এটা আলোচনা করেছেন, একদম ইন্ট্রোডাকশনটাতে, যে কৃষ্ণকে আমরা কেন ঐতিহাসিক একটা চরিত্র বলি। কেননা গ্রিকদের মধ্যে ওই নামটা পাওয়া যাচ্ছে, তারপরেতে যে বৌদ্ধদের নানান রকম গ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে, তারপর মানুষের মধ্যে এই নামটা বহু জায়গাতে ব্যবহার হয়েছে, খুব বিখ্যাত লোকের নাম রিপিট হয়। তো সেই রকমভাবে একটা সময় ছিল, বহু মেয়েদের নাম ছিল ইন্দিরা, তখন ইন্দিরা গান্ধী খুব নাম করেছিলেন ইত্যাদি ইন্দিরা। তো এরকমভাবে প্রমাণ হয় যে এই রকম কেউ একজন ছিলেন। তা বেদব্যাস তিনি ওই ভাগবতকার তিনি বর্ণনা দিচ্ছেন, কারা কারা উপস্থিত হয়েছে না, ব্যাসদেব স্বয়ং উপস্থিত হয়েছেন। আর ব্যাসদেবের যিনি বন্ধু স্থানীয় দেবর্ষি নারদ, নারদ কিন্তু রাজর্ষি না, মুনিও না, নারদ হচ্ছে দেবর্ষি, নারদ দেবতা, কিন্তু তিনিও ঋষিদের মতো
এখন ঋষিদের বৈশিষ্ট্যটা কি? ঋষিদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা যেমন একটা প্রফেসর, তিনি এমনি অর্ডিনারি প্রফেসর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি রিসার্চ করতে থাকেন। সব সময় রিসার্চও করছেন, আবার কলেজে এসে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে ক্লাস দিচ্ছেন। তো রিসার্চটা কি? আরও কি করে মানুষকে ভালো করা যায়, বড় করা যায়। তো ইনি দেবতা হওয়ার সত্ত্বেও চুপ করে থাকতেন তা না, তিনি গিয়ে গিয়ে সব জায়গায় নানানভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করতেন। যেমন এই ভাগবত রচনাটা করিয়েছিলেন ব্যাসকে দিয়ে। কে বললেন যে তুমি তো অনেক কিছু করলে, কিন্তু সাধারণ মানুষের কি হলো? এই যে তুমি নানান রকম উপনিষদ লিখলে, ওরা কি ওটা বুঝতে পারবে? বুঝতে পারছে না তো। ফলে সাধারণ মানুষ যারা সংখ্যা বেশি, তাদের মধ্যে ধর্মের প্রভাবটা যাচ্ছে না। তো এই উপনিষদ কোনো কাজে লাগবে না, কয়েকটা মাত্র লোক ওরা শিক্ষিত হবে, বাকিদের। সেই জন্যে ওদের সবার জন্যে তুমি এই ভগবানের লীলা কথাটা এমনভাবে করো যাতে খুব সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছয়। তখন এই ব্যাসদেব, তাঁকে যখন বলা হয়েছিল, তিনি এই ভাগবত রচনা করেছিলেন। মহাভারত তিনি রচনা করেছিলেন, লিখেছিলেন। তিনি হিস্টোরিয়ান্স, চতুর্দিকে যা যা ঘটছে সব নজর করছেন, সেগুলোকে রেকর্ড করছেন, বিখ্যাত এই ব্যাসদেব। এরপরে তিনি এই ভাগবত রচনা করলেন নারদের ইন্সপিরেশনে। এই নারদ এসে তাকে বলছেন, তো নারদ এসেছেন ওইখানে যেখানে তো ওই রাজা মারা যাবে, সেখানে নারদ এসে উপস্থিত, ব্যাসদেব এসে উপস্থিত হয়েছেন। আর তিনি, ব্যাসদেব আমাদের জানাচ্ছেন যে যে সব ঋষিরা এসছিলেন তাদের মধ্যে অত্রি এসছেন। অত্রির মনের নাম আমরা উপনিষদে পাই। তার মানে এইরকম একজন ছিলেন এবং খুব বিখ্যাত। বশিষ্ঠ এসছেন, যিনি রামের পরিবারে রঘুবংশের, তিনি ছিলেন কুলগুরু। বশিষ্ঠ তিনি এসছেন। চবন, যিনি বিখ্যাত ওষুধ আবিষ্কার করেছিলেন এবং তার এসে দৃষ্টি ছিল না ইত্যাদি, সেই চবন তিনি এসছেন। শরদ্বান এসছেন। অরিষ্টনেমি, যারা উপনিষদ পড়ে ওরা জানে, অরিষ্টনেমি এই নামটা আমরা প্রায়ই পাই। এই তিনি একজন তখনকার দিনের ঋষি, তিনি এসছেন। ভৃগুকে তো আমরা জানি, ভৃগু মুনির প্রচণ্ড তার ক্রোধ ছিল, সেই ভৃগু। তারপরে অঙ্গিরা বলে একজন খুব বিখ্যাত টিচার ছিলেন, ঋষি ছিলেন, তার সেই অঙ্গিরা এসেছেন। যদ্দূর মনে পড়ে যে ভগবান কৃষ্ণ এর কাছেই গিয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন, কৃষ্ণ এবং বলরাম দুই ভাই। এবার পরাশর মুনি এসেছেন। তো বেদব্যাসের বাবা পরাশর মুনি, তিনিও এসেছেন এখানেতে। তারপরে এই ব্যাসদেব এসছেন, বিশ্বামিত্র এসছেন। বিশ্বামিত্র যদিও তিনি ক্ষত্রিয় ছিলেন, তার নিজের তপস্যার মাধ্যমে তিনি ব্রাহ্মণ হয়ে তিনিও ঋষি হয়েছিলেন, সে বিশ্বামিত্র। তো বিশ্বামিত্র আর বশিষ্ঠর মধ্যে সবসময় একটু দ্বন্দ্ব লেগে থাকত। বশিষ্ঠ ছিলেন প্রথম থেকেই ব্রাহ্মণ, আর বিশ্বামিত্রকে তপস্যা করে ব্রাহ্মণ হতে হয়েছিল। তো এইসব নানান রকমের কাহিনী আছে। তো এই বিশ্বামিত্র, বশিষ্ঠ। পরশুরামের নাম আমরা জানি, তিনিও এসেছেন এখানে। সুবাহু এসেছেন, উতথ্য, ইন্দ্রপ্রমদ, মেধাতিথি, দেবল এসেছেন। আমরা ভগবদ্ গীতাতে যখন অর্জুন বলছেন যে না আমি বুঝেছি যে তুমি ভগবান, কৃষ্ণ বলেন তুমি কি করে বুঝলে, এতক্ষণ তো তুমি মানছিলে না। তখনও বলছেন যে তোমাকে বিখ্যাত বিখ্যাত ঋষিরা পর্যন্ত ভগবান বলে মেনেছে। তার মধ্যে ওই দেবলা, নারদা, দেবলা, এদের নামগুলো অর্জুন করেছিলেন, ভগবদ্গীতাতে রয়েছে। ওই দেবল ঋষি। তারপর হচ্ছে অষ্টিসেন, ভরদ্বাজ, অনেকের গোত্র আছে ভরদ্বাজ, ব্রাহ্মণ, তাদের গোত্র হচ্ছে ভরদ্বাজ, সেই ভরদ্বাজ মুনি। গৌতম মুনি, সে বিখ্যাত মুনি যার স্ত্রী ছিলেন অহল্যা, তিনিও এসেছেন। পিপ্পলাদ, এই কিছুদিন আগে উপনিষদ পড়ছিলাম, সেখানে সেই পিপ্পলাদ হচ্ছেন সেই মুনি যার কাছে ওই শিষ্যরা যাচ্ছে, জিজ্ঞাসা করছে, সেই পিপ্পলাদ মুনি। মৈত্রেয় এসছেন, উর্ব এসেছেন, কবয়। অগস্ত্য ঋষি দক্ষিণ ভারতে গিয়ে আর ফেরেননি, সেই জন্য হচ্ছে সেই অগস্ত্য ঋষি, নারদ মুনি, এরা সবাই এসেছেন।
আর এসেছেন রাজর্ষি অরুণ। এই যে নারদ তিনি হচ্ছেন দেবর্ষি, অরুণ হচ্ছেন রাজর্ষি। কিন্তু আমরা আরেকজন যে রাজর্ষিকে খুব করে জানি, যিনি সীতার বাবা জনক, যে রাজর্ষি জনক, তাকে এখানে দেখতে পাচ্ছি না, তিনি আসেননি। কিন্তু রাজর্ষি অরুণ বলে একজন তিনি এসেছেন। এবারে রাজা পরীক্ষিত যখন দেখলেন ওরা সব দলে দলে এসেছেন, এসে সব ওরা বসছেন, ওখানে থাকছেন, তা আমরা কল্পনা করতে পারি তখন পরীক্ষিতের ছেলে জন্মেজয়, তিনি তখন রাজা, তিনি ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন। তা একটা বিশাল বড় জায়গা গঙ্গার তীরেতে, তা সেইখানে ছোট ছোট ক্যাম্প করে, এখনও যদি আপনারা কখনো এইতে যান, যে পূর্ণ কুম্ভ মেলা যখন হয় তখন দেখবেন বিভিন্ন ঋষিদের আশ্রমের সমস্ত ক্যাম্প হয়, রামকৃষ্ণ মিশনের একটা সেপারেট ক্যাম্প হয়। তা আমাদের এই যত ভক্তরা যারা আমাদের কাছে যান তারা ওই ক্যাম্পে গিয়ে থাকেন, আমাদের লোকজন তাদের দেখাশুনো করে, আমাদের ঠাকুরের গান ভজন এ সমস্ত হয়, আলোচনা হয়। আবার একটু পরেতে আরও অনেকগুলো টেন্ট, তো হয়তো দেখা যাবে যে প্রায় 50টা টেন্ট রয়েছে, ভক্তরা রয়েছেন ওখানে, আরেকজন কোনো আশ্রমের তারা এরকমভাবে, তো এই ঋষিরা নিজের নিজের টেন্ট তৈরি করে তারা সব রয়েছেন। রাজা পরীক্ষিত গিয়ে ওরা যেখানে আছেন সেইখানে মাটিতে মাথা টেকিয়ে সকলকে প্রণাম করে রাজা উবাচ, তো রাজা তখন বলছেন, এটা 13 নম্বর শ্লোকে আমরা দেখছি, অহো বয়ম ধন্যতমা নৃপানাম মহা উত্তম অনুগ্রহণীয় শীলা। এখন দেখো আমি কত সৌভাগ্য আমার, সমস্ত রাজাদের মধ্যে আমি একমাত্র যে আপনাদের আশীর্বাদ পাচ্ছি, যদিও আমি একটা গর্হিত কাজ করে ফেলেছি। এখন ওই কথাটা উনি বললেন না, উনি বললেন সাধারণত এই রকম গর্হিত কাজ করলে তখন ঋষিরা মুনিরা তারা ওর মুখ দর্শন করেন না। একটা লোক এরকমভাবে অপমান করেছে একজন ঋষিকে, তো ওর কাছে আর যাবার দরকার নেই। কিন্তু আপনারা আমার গর্হিত কাজ করা সত্ত্বেও আপনারা এসেছেন, এসে দর্শন নিজেরা দিয়েছেন, আমি ডাকিনি, আপনারা এলেন, তো সেইটাতে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। তারপরে উনি ওই 24 নম্বর শ্লোকে বলছেন, ওই প্রথম স্কন্ধ 19 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোকে তিনি বলছেন, ততশ্চব পৃচ্ছামি বিপৃচ্ছে ইদম। তিনি বলছেন আমি ততশ্চব পৃচ্ছা ইদম বিপৃচ্ছে। আমি পুরো শ্লোকটা বলছি না, এই সুযোগ নিয়ে যেহেতু আপনারা সবাই এসেছেন, আমি জানতে চাইছি দয়া করে আপনারা আমাকে কি একটু বলবেন কীরকম আমি ম্রিয়মানই, আমার তো মৃত্যুপথ যাত্রী, তা আমি তো আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু তো হবে, তো এটা ধরুন প্রথম দিন বা দ্বিতীয় দিন, আর হাতে মাত্র 5টা দিন রয়েছে, 7ম দিনে সে তক্ষক আসবে, আমাকে দংশন করবে, আমি মারা যাবো, এটা নিশ্চিত, এটা তো মিথ্যা হবে না। আর হাতে মাত্র 4টে দিন রয়েছে, আপনারা আমাকে কি জানাবেন, কি জানাবেন? তো বললেন আমি কি করে বিশুদ্ধ হব, কৃত্যম শুদ্ধশ্চ, কৃত্যম শুদ্ধ চ, আমি কি করে শুদ্ধ হব সেইটা আমাকে বলে দিন। দেখুন আমার হাতে আর সময় নেই, একটা দিন চলেই গেছে, আর মাত্র 5টা 6টা দিন রয়েছে, এর মধ্যে আমাকে এমন করে কিছু বলুন যাতে করে আমি নিজেকে শুদ্ধ করে ফেলতে। শুদ্ধ করা মানে কি, এই জগতের থেকে মনটা উঠিয়ে ভগবানকে দেওয়া। শ্রী শ্রী মা খুব সুন্দর একটা বলেছেন তপস্যা নিয়ে, তপস্যা আর কি বাবা, কোনোভাবে মনটাকে শ্রী ভগবানের চরণে রাখা, এইটাই তপস্যা। তো তিনি ওরকমভাবে বললেন যে তোমরা আমাকে বলে দাও। এখন হলো কি, প্রত্যেক ঋষি নিজের নিজের এক একটা মত আছে, তো এবারে যখন উনি একটা প্রশ্ন সবার জন্য দিয়ে দিলেন, কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন ধ্যান করো, কেউ বললেন জপ করো, কেউ বললেন যে ভগবানকে শুধু প্রার্থনা করো,
আর নানান রকমের তুমুল হট্টগোল শুরু হলো। তেমনি মহাভারতে একটা খুব সুন্দর কথা আছে। তো মহাভারতে বলে যে বেদা বিভিন্ন, বেদ বিভিন্ন কথা বলে, মুনয়ও বিভিন্ন, মুনিরাও নানান রকম কথা বলেন, সবাই ঠিকই বলেন, কিন্তু প্রত্যেকে বিভিন্ন ভাবে বলেন। যেমন যদি আমরা যখন ভগবদ্ গীতা পড়ি, যখন কৃষ্ণ যোগের কথা বলছেন, তো তিনি বলছেন যে এই যোগটা হচ্ছে শ্রেষ্ঠ, বুঝলে অর্জুন? তস্মাৎ যোগী বাবা অর্জুন, তাই তুমি যোগী হও। তারপরে বলছেন, আবার যখন জ্ঞানীর কথা বলছেন, উনি বলছেন যে জ্ঞানী সচমে প্রিয়, সেই সব থেকে আমার প্রিয়। আরে তাহলে আমি কোনটা করব, যোগ করব না জ্ঞানটা? আবার বলছেন যে তুমি কর্মের কথা, কর্ম তো তুমি করো, কর্মী হও, কিংবা তুমি ভক্ত হও, চারটেকেই জোর দিচ্ছেন, একই রকমভাবে বলছেন এটা শ্রেষ্ঠ। তার ফলে মনেই হতে পারে যে তো মহা উৎপাত হলো, কোনটা শ্রেষ্ঠ? অর্জুন নিজেই বলছেন তুমি ঠিক করে একটু বলো দেখি, আচ্ছা আমার পক্ষে কোনটা ঠিক? এই চারটেই বলছো করতে, আমি চারটে তো করতে পারবো না, না, কোনটা ঠিক করে বলো। তখন উনি বলছেন তোমার যেটাতে মন লাগে, তোমার যেটা নিজের বলে মনে হতে পারে আমি এইটা করলে আমি পারবো। অনেক সময় কি হয় যে মনে হয়, যেমন অফিসিয়াল কাজ অনেকে করতে পারে না, কিন্তু সেই কাজটা, ওই ডিউটিটা মাঠে ঘাটে সে করতে পারে। কিছু ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারিংয়ের কাজের মধ্যেই যায় না, ওরা ওই অফিসে বসে শুধু মাপযোগ করে, বাস ওইখান থেকে করে। আর কিছু ইঞ্জিনিয়ার আছে তারা গিয়ে ওই ইঞ্জিনটাকে নিয়ে এটা খুলছে, ওটা লাগাচ্ছে, এই করে ফিজিক্যালি ওটা করতে ওরা ভালোবাসে, প্র্যাকটিক্যাল জিনিসটা। দুজনেই ইঞ্জিনিয়ার, একই সার্টিফিকেট, কিন্তু এরকম। তো এইখানেতে উনি বলছেন বেদা বিভিন্ন, বেদ যে নানান রকম কথা বলে, মুনয়ও বিভিন্ন, মুনিরা নিজের নিজের মতো করে বলেন। নসৌ মুনির্যস্য মতম ন ভিন্ন, মুনি মানে কি? চিন্তাশীল ব্যক্তি, তা নিজের নিজের মত তো হবেই। এখন যদি দেখবেন হিন্দুদের মধ্যে কিছুতেই মিল হয় না, এটা কোনো খারাপ নয়, কিন্তু অনেকেই বলে এই দেখুন অন্যান্য ধর্মে কীরকম, একটা লোক একজন বলে দিলেন আর সবাই মিলে তোমরা এবারে পূর্ব দিকে মুখ করো, সবাই পূর্ব দিকে মুখ করলো, এবারে হাঁটু গেড়ে বসো, হাঁটু, এবারে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তো এরকম করে সবাই কিরম সুন্দর করে। আমাদের সেরকম নেই, একজন গিয়ে ধ্যান করতে বসলো, আর একজন এসে ড্রাং করে ঘন্টা বাজে মন্দিরের মধ্যে, প্রচণ্ড একটা আওয়াজ, আর একজন সে চিৎকার করে মন্দিরে মন্ত্র উচ্চারণ করছে, আবার ওখানে তো আরতি শুরু হয়ে গেল। তখন কোনটা আমাদের হিন্দুদের কোনো ঠিক নেই। আমি বললাম ওইটাই ঠিক, স্বাধীনতাটা থাকা উচিত, প্রত্যেকে নিজের নিজের মতো করবে, তা না হলে আর্মিদের মতো হয়ে যায়। আর্মিদের যেমন তুমি নিজে কিছু চিন্তা করতে পারবে না, যেমন বলা হচ্ছে ওইটাই করো। এখন সেইটা মুনিদের ক্ষেত্রে হয় না, যে বাঙালিদের কখনো এটা বেশি বন্ধু হয় না, কেন প্রত্যেকে চিন্তা করতে পারে। তো বাঙালিদের কিন্তু ওটা দোষ না, ওটা গুণ। ওরা বলে যে 5 জন বাঙালি হলে 2টো কালী পুজো হবেই হবে, তো কেন কি ঝগড়া হয়ে যাবে? এখন তো ওটা খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু তথাপি প্রত্যেকের নিজস্ব একটা বক্তব্য থাকে, মানে সে জিনিসটা নিয়ে চিন্তা করে, ভাবনা করে। তো সেটা খুব সুন্দর উনি বললেন যে নসৌ মুনির্যস্য মতম ন ভিন্ন। তাহলে উপায়টা কি? তখন বলছেন মহাজনগত সপন্থা। এরপরেতে এইটা আমি এখানেতে অ্যাড করছি, তো যখন এইরকম তুমুল হইচই হচ্ছে, এতজন ঋষি এসছেন, এতজন তাদের শিষ্য সমস্ত, তারা সব বলছে আমার গুরুকথাটাই ঠিক, এটাই ওনাকে পালন করা উচিত, এরকম তুমুল হট্টগোল, হঠাৎ করে দেখা গেল খুব অসাধারণ একটা বর্ণনা করছেন, ব্যাসদেব নিজেও বসে আছেন এবং তাঁরই ছেলে আসছে এবারে। তখন বলতে গিয়ে বলছেন তত্র অভবৎ ভগবান ব্যাসপুত্র। অভবৎ, হঠাৎ করে, তাকে কেউ ডাকেনি, আশাও করেনি, ও কোথায় থাকে সেটাও কেউ জানে না। এখন এই তিনি কীরকম হচ্ছে, তিনি হচ্ছেন 16 বছরের একটা ছেলে, ব্যাসপুত্র, সে মহাপণ্ডিত শুকদেব, তার বয়স হচ্ছে মাত্র 16 বছর। তো সেইটা এই পরপর ব্যাখ্যা করছেন। শুককে দেখে ব্যাসদেব নিজে উঠে দাঁড়িয়েছেন ওকে সম্মান দেবেন বলে,
এখন ভেবে দেখুন, জ্ঞান এমন একটি জিনিস, সেখানে বয়সের কিছু এসে যায় না। তো সেইটা হচ্ছে ওই ভগবানের যে প্রকাশটা তার মধ্যে, তো সেইটা সুখের মধ্যে বলছেন তত্র অভবৎ। সেখানে হঠাৎ করে এসে উপস্থিত হলেন কে? ভগবান ব্যাসপুত্র। সে তিনি কীরকম? যদৃচ্ছয়া, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ান। তো আপনি স্যার এখানে আসুন, আপনি স্যার এখানে বসুন, ও শুনবে না। ও নিজের ইচ্ছা মতো ঘুরতে থাকে। তো সেই জন্যে একজনের বাড়িতে গেছিলাম, তিনি বলছেন মহারাজ আপনি এখন বিশ্রাম করুন। তারপরে তো আমি শুনতে পাচ্ছি ভক্তরা এসছে, তাদেরকে বলছে এখন হবে না মহারাজ, 5টার সময় দেখা করবেন। আমি ওকে ডাকলাম ভেতরে, থেকে বললাম আমি কি বলেছি 5টায় দেখা করব? আমি মোটেই টায়ার্ড নেই, এখানে এসেছি ভক্তদের সঙ্গে কথা বলতে। তুমি আমাকে এখানে বসতে দাও, ভক্তদের আসতে বলো, আমি আমার মতো, খবরদার ডিকটেট করবে না, তাহলে আমি এখানে গিয়ে একটা হোটেলে রাখবো। একদম ডিকটেট করবে না, ডিকটেট করলে হবে না। আমরা ভগবান ছাড়া কারুর কথা মানব না। সুতরাং সেই জন্যে সাধুদের সংগঠন চালানো ভীষণ কঠিন। ধরুন যদৃচ্ছয়া, ও নিজের নিজের ইচ্ছায় ঘুরে বেড়াতে থাকে। কীরকম, কোথায় করে ঘুরে? গাং, গাং মানে হচ্ছে পৃথিবী। অটোমান, সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়ায়, যখন যেখানে ইচ্ছা চলে চলে যায়। যদৃচ্ছয়া গাং অটোমান, অনপেক্ষ, কারোর উপর নির্ভর করে না। আচ্ছা, ওর না গেলে আমি কি করে যাই, উনি আমাকে না দিলে কি করে করব, এ কার, ও নিজে চলতে লাগলো। হলো হলো, না হলো না হলো, এইটাই অনপেক্ষ। অলক্ষ্যলিঙ্গ, ওর কোনো চিহ্ন নেই। যেমন অনেক সময় মাথা কামানো থাকে, তিনি হচ্ছেন সন্ন্যাসী, কিংবা ওই রকম একটা তিলক কাটা আছে, তিনি হচ্ছেন এই রকমের তাদের ভাব। যেমন যারা বৈষ্ণব তারা সমস্ত চিহ্ন ব্যবহার করে। তো যাদের দেখবেন একটা ভি আঁকা থাকে কপালের উপরে এরকম করে, ওরা হচ্ছে বৈষ্ণব। কেন দুই? কেন ভগবান আর আমি, সেই জন্যে 2 থাকে, ভি। আর ওই ভিয়ের মধ্যে যদি একটা লাল দাগ থাকে, তারা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদী, অর্থাৎ রামানুজপন্থী। দক্ষিণ ভারতে দেখবেন এরকম একটা ভি আঁকা রয়েছে, আর তার সঙ্গে মাঝখানে একটা লাল, আবার একটা ওই ইয়ের তিলক থাকে, তো সিঁদুরের তিলক থাকে লাল। তার মানে হচ্ছেন ওটা হচ্ছে রামানুজপন্থী। ওই লালটা হচ্ছে সেই ভগবান যার অংশ আমি, কিন্তু ভগবান আলাদা, আমি আলাদা, অথচ আমি ভগবানের অংশ, ইত্যাদি। এখন বেদান্তবাদীদের ঠিক ওরকম থাকে না, কখনো চুল থাকে, কখনো চুল থাকে না, কখনো জটা থাকে, কখনো দাড়ি থাকে, কখনো সব কিছুই করে না, এরকম আর কি। বেদান্তবাদীদের কোনো ইয়ে নেই, লিঙ্গ নেই। লিঙ্গ মানে হচ্ছে অলক্ষ্য লিঙ্গ, কোনো চিহ্ন নেই। নিজ লাভতুষ্ট, নিজেই আত্মতুষ্ট, খুব আনন্দে নিজে নিজেই থাকে। কারুর সঙ্গে কেউ গল্প করলে ভালো, না করলেও ভালো, তো উনি নিজের মতো থাকেন। কৃতশ্চ বালৈহি, এরা না সরি বৃত, বৃত মানে হচ্ছে ঘিরে রেখেছে কারা? বালকেরা। কেন বালক? ওই ঠাকুর বলছেন যে পরমহংস হলে তার স্বভাবটা বালকের মতো হয়। সে ওই রকম সব নানান রকম কুট কাচালি বুঝতে পারে না, এ শিশুদের মতো হয়ে যায়, আর শিশুদের সঙ্গে থাকতে সে ভালোবাসে। বৃতশ্চ বালৈহি অবধূত বেশাহ, কোনো পোশাক আশাকের ঠিক নেই, কোনো একটা কিছু পরে ও চলে এসেছে, আর নেই হয়তো। এর পরের 3টে শ্লোকে তিনি ওকে বর্ণনা করছেন। কে লিখছেন? বাবা। বাবাই কিন্তু নিজের ছেলে সম্পর্কে লিখছেন, কিন্তু এখানে ছেলে বাবার সম্পর্ক নয়, এখানে হচ্ছেন সেই মহাপুরুষ যাকে ওর পিতা লক্ষ্য করছেন। সে কীরকম? আমি সংস্কৃত শ্লোকটা পড়ছি না, এটা হচ্ছে 1, 19, 26, 27, 28, এই 3টে শ্লোক। সেখানে বলছেন যে দ্বাষ্টবর্ষম, অষ্টবর্ষম, মানে 2, অষ্ট মানে 8, তো 2 8 মানে 16 বর্ষীয়, 8 8 16। এবারে 16 বর্ষীয়, অতি কোমল হস্তপদাদি অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট। এখন খুব মাস্কুলার তা কিন্তু না, তো সেই জন্যে বলছেন যে ইনি খুবই একদম খুব নরম, তার হাত পা ইত্যাদি, তিনি সবসময় বসে ধ্যান করছেন, তাই জন্যে এরকম। আয়ত সুন্দর 2টি চোখ, উন্নত নাসা, সমানাকার 2টি কর্ণ, সুন্দর ভুরু, শঙ্খ সদৃশ গ্রীবা, মাংসল কণ্ঠাস্থি,
উন্নত ও সুবিস্তৃত বক্ষদেশ, আবর্তযুক্ত নাভি, রমণীয় উদর, দিগ্বসন, চতুর্দিকে বিক্ষিপ্ত কুঞ্চিত কেশদাম, আজানুলম্বিত বাহু, দিব্যকান্তি বিশিষ্ট শ্যামবর্ণ নবযৌবনে অঙ্গশোভা, সুমধুর মৃদুহাস্যে সকলের কাছে আকর্ষণীয় এই সুখদেব, যার গুপ্ত তেজ বিশিষ্ট, গুপ্ত তেজ মানে ওর মধ্যে যৌগিক ক্ষমতা রয়েছে, তাই গুপ্ত তেজ বিশিষ্ট হলেও দেহ লক্ষণযুক্ত মুনিগণ তাকে মহাপুরুষ বলে বুঝতে পেরে সসম্ভ্রমে নিজের নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করছেন। এখন খুব অদ্ভুত, এটা 16 বছরের ছেলে, আর এরা যারা সব আসছেন বুঝতে পারছেন যে গৌতম মুনি রামচন্দ্রের সময় তিনি ছিলেন, তারপরে কৃষ্ণ, মানে কত বয়স হয়ে গিয়েছে। তো সেই রামচন্দ্রের সময়কার যে গৌতম মুনি, যার স্ত্রী ছিলেন অহল্যা, তা তিনি কত বৃদ্ধ সাধু। এখন সেই রকম সেই মুনি তিনিও উঠে দাঁড়াচ্ছেন একে দেখে। কেন? এর যে সেই জ্ঞান, সেটা সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান যেন দেহ ধারণ করে এসেছে। তো সেই কারণেতে তিনি তাকে উঠে দাঁড়িয়ে তারা করছেন। বিষ্ণুভক্ত পরীক্ষিত তিনি যখন দেখলেন যে সবাই ওনাকে খুব সম্মান দিচ্ছেন, তখন তিনি ছুটে গিয়ে তাঁর চরণ দুটি ধুইয়ে দিলেন। এবারে উনি যখন বসছেন, তার সঙ্গে প্রচুর গ্রাম্য মহিলারা তারা ওর সঙ্গে সঙ্গে আসছিল, আর ছোট ছোট বালকরা, নানা রকম সব বালকরা। কেন? উনি সাধারণ, অতি সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে থাকতে খুব ভালোবাসেন। অ্যান্ড ওরা ওকে খুব বড় জ্ঞানী এসব কিছু মনে করছে না, নিজেদের লোক বলে মনে করছে। এটা বৈশিষ্ট্যটা হচ্ছে ওর মধ্যে কোনো অহংকারই নেই। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যেমন গ্রামের লোকেরা খুব ভালোবাসত, কেন? কোনো অহংকার ছিল না। কিন্তু মাঝে সাঝে কেউ কেউ যারা একটু তপস্যা করেছিল তারা বুঝেছিল, যেমন একজন চিনু শাঁখারি, তো শাঁখা তৈরি করতো, বিক্রি করতো, ওটাই তার নাম ছিল চিনু। ও খালি মাঝে মাঝে এসে ওই গদাধরকে একটু আলাদা নিয়ে গিয়ে, ছোট বালক 3-4 বছর, আলাদা দাঁড় করিয়ে চরণটা পুজো করতো, ওর পাটা ধুয়ে দিয়ে তারপরে ফুল টুল দিয়ে পুজো করতো। আর লুকিয়ে করতো, কেননা ওর বাবা মা যদি ভুল বোঝে যে টুকটাক করছো নাকি আমার ছেলেকে, গ্রামের ব্যাপার তো, তো সেই জন্যে, আর তুমি কেন আমার ছেলেকে এরকম করছো ইত্যাদি, সেই জন্য লুকিয়ে লুকিয়ে করতো, পুজো করতো। একদিন ওকে বলেছিলেন, গদাই, একদিন না সবাই তোকে ভগবান বলবে, সেই দিন কিন্তু তুমি মনে রেখো আমি তোমাকে প্রথম চিনতে পেরেছি, তুমি যে ভগবান এটাতে আমার কোনো সন্দেহ নেই। আবার দুজন মহিলা ছিলেন, তারা প্রায়ই ঝগড়া করতেন। একজন বলছেন ও হচ্ছে ছোট রাম, আরেকজন বলছে রাম হতে যাবে কেন, ও হচ্ছে কৃষ্ণ। তা দুজনের এক একজনের তার নিজের ইষ্ট দেবতা, তো সেইটাকে তিনি ওই গদাইয়ের ওপর মনে করতেন যে দেখো না, হচ্ছে রাম, ও হচ্ছে কৃষ্ণ। ওইরকমভাবে খুব সুন্দর একটা গানও আছে, এক তারাতে বেঁধে দিলেম দু তারারই সুর, একই অঙ্গে যে দুটি নাম রাম ও কৃষ্ণ ইত্যাদি। তো ওই এরকমভাবে এক একজন এক এক রকমভাবে দেখতেন, বলতেন, ওদের খুব ভালো লাগতো। তো এখানে যখন আমরা দেখছি যে বিষ্ণুভক্ত পরীক্ষিত তিনি যখন দেখলেন যে একে সবাই সম্মান করছে, উনি ছুটে ছুটে গিয়ে তার চরণ দুটি ধুইয়ে মুছিয়ে অর্ঘ্য দান করলেন। অর্ঘ্য মানে কি জানেন? যখন একটা পুজো দিতে হয়, শুধু ফুল না, একটা পাতা থাকে, হয় বেল পাতা কিংবা তুলসী পাতা, তারপরে ফুল, তারপরে দূর্বা থাকে, খানিকটা চাল থাকে, আতপ চাল, এবং চন্দন থাকে, এবং গন্ধ থাকে। গন্ধ মানে শুধু চন্দন তো গন্ধ বটেই, তারপরেও আর একটা স্প্রে মতো থাকে, ওটা দিয়ে একটু গন্ধ করা হয়, সেইটা ওর চরণেতে দেওয়াকে বলে অর্ঘ্য। তো সেই অর্ঘ্যটা তিনি ওকে দিচ্ছেন। আর অর্ঘ্য দেবার একটা কায়দাও আছে, সেটা যে ফুলটার ডাঁটাটা যেদিকে, সেইটাই ওর পায়ের উপরে দিতে হয়, পায়ের পাতাটা যেন সামনের দিকে থাকে ইত্যাদি। এগুলো ওই সম্মান করবার জন্যে করে। তো এখন আর কে কত দূর থেকে এমন ফুল ছোঁড়ে, চশমা টশমা ভেঙে যাবার অবস্থা। তো কোনো রকমে, যেমন আমি আসামে যেতাম, আসামের লোকেদের খুব ভক্তি,
কিন্তু গাড়ি থেকে নেমে যে যাবেন, এবারে ওরা ফুল ছুঁড়ছে, আর শুধু ফুল না, তার সঙ্গে আবার কয়েনও থাকে। এবারে চোখে মুখে মাথায় দুর্মূর করে কয়েনগুলো এসে পড়ছে, টুপির মধ্যে, আমি তো এরকমভাবে টুপি পরি, কিছু ফুল আর পয়সা জমে যায়, বাকিগুলো এদিক ওদিক পড়তে থাকে। আমার ভয় হতো চোখে না লাগে, তা ওদেরকে বোঝানো যেত না। তো যাই হোক, আমি কোনো রকমের চোখটা এরকম করে ধাক্কা ধাক্কা দিয়ে যেতে হতো। ভক্তি ঠিকই, কিন্তু এইরকম। তো এই চরণটাতে উনি খুব পূজা করলেন। করে তিনি যখন ওকে বসতে দিলেন, সুন্দর একটা জায়গায় উনি বসলেন, একটু উঁচুতে, যাতে সবাই ওকে দেখতে পায় এবং সবাই ওকে শুনতে পায়। তখন ওনার সঙ্গে যেসব বাচ্চারা এসেছিল, মহিলারা এসেছিল, তারা সব চলে গেল। তখন উনি ওখানেতে বসলেন। আর যখন উনি বসলেন কীরকম, সেই শুকদেব, মহর্ষি, রাজর্ষি, দেবর্ষি এদের মাঝখানে বসে আছেন, যেন মনে হচ্ছে যে চাঁদ শোভা পাচ্ছে, চাঁদ এবং তার তারা, তাদের সব শোভা পাচ্ছে, এইভাবে করছেন। এখন ওই পরীক্ষিত, তিনি খুব সুন্দর করে তাকে বলছেন। পরীক্ষিত তো অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত মার্জিত। তিনি ভগবানের কাছে এসে বলছেন, হে মহাযোগী শুকদেব, ভগবানের প্রভাবে অসুর কুল যেমন বিনাশ হয়ে যায়, আপনার উপস্থিতিতেই সকলের মনের পাপও তেমনি দূর হয়ে যায়। তো যারা খুব পুণ্যবান মানুষ হয়, তাদের কাছে গেলে আর অন্য কথা মনে থাকে না, তাদের সমস্ত মনটা তখন ওই ঈশ্বরের কাছেই যায়। তো সেই জন্যে তিনি সেইটাকেই উনি বললেন যে আপনি এসেছেন, আমাদের এমনিতেই সমস্ত পাপ দূর হয়ে গেছে। ভগবানের কৃপা যদি না পেতাম, তাহলে আপনার মতো অব্যক্তগতি পূর্ণকাম মহাপুরুষ আমার কাছে কি কখনো আসতেন, কখনো আমি দর্শন পেতাম? তো এরকমভাবে তিনি নিজেকে খুব স্বাভাবিক, সাধারণ মনে তিনি বর্ণনা করছেন, যেমন লোকেরা বলে, অতপৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষস্যেহ যৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। তখন উনি জিজ্ঞেস করছেন 37 ভার্সে, 37 ভার্সে তিনি বলছেন, এটা হচ্ছে 1:19:37। তিনি বললেন যে আপনি কি আমাকে দয়া করে বলবেন, হে ব্যাসনন্দন, আপনি যোগীদেরও গুরু, পরম যোগী, এই জগতে সিদ্ধি লাভের জন্যে সর্বদা মরণশীল ব্যক্তিদের কি করা উচিত, সেইটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। দয়া করে আপনি আমাকে সেটা একটু উত্তর দিন। অতপৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষস্যেহ যৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। এখন মৃত্যুর আগে তিনি মোটেই জিজ্ঞেস করছেন না, আচ্ছা আমি তো এই মরার পর কোথায় যাব, ও কেন আমাকে এরকম একটা অভিশাপ দিল, আপনি একটু দয়া করে বাঁচিয়ে দিন না, তো তক্ষকের হাত থেকে আমাকে রক্ষা করুন। বা ওনার রানী এসে কেঁদে পড়ল, আমার স্বামীকে প্রাণদান করুন, বা ওর ছেলে এসে কান্নাকাটি, কিচ্ছু নেই। এটা লক্ষ্য করার মতো। মরণরে তুহু মম শ্যাম সমান। ঘটনাটা ঘটেছে, এই অভিশাপ এসেছে, এই অভিশাপটার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তো ভালো হয়েছে, যে একটা খারাপ হয় বটে, একটা ভালো হয়। ভালোটা কি, এত সাধু সন্ত সব এক জায়গায় এসেছেন, আর সেই শ্রেষ্ঠ, তখনকার দিনে যিনি শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ, সেই শুকদেব এসে বসেছেন। তখন উনি ওকে বলছেন, আপনাকে তো পাওয়া যাবে না, আপনি দয়া করে বলুন যে একটা মানুষ যে মারা যাবে, আমি না, আমি তো 7 দিন, সে তো ঠিক আছে, 7 দিন পরে মারা যাব, সাধারণত মানুষ তো মারা যাবে, তাহলে তার কি করা উচিত? তো মৃত্যুটা তো আমাদের অবশ্যম্ভাবী, সেইটা মাথায় রেখে একটা মানুষের কেমনভাবে জীবনযাপন করা উচিত। তারপরে উনি বলছেন, হে প্রভু, সংসারে জীবের মোক্ষদায়ক বলে তিনি বলে দিচ্ছেন শ্রবণীয়, যেটা শোনার মতো, শোনা উচিত, জপনীয়, যেটা জপ করা উচিত, করণীয়, করা উচিত, স্মরণীয়, যেটা মনে রাখা উচিত, ভজনীয়, যেটাকে পুজো করা উচিত, এই যে কর্ম, এইগুলো আপনি আমাকে বলুন,
আর তার বিপরীতটাও বলে দিন, না করলে কি কি করা উচিত না। কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা খুব সুন্দর করে নিরামিষ খাই, সকালে উঠে পুজো করি, যত মাসের মধ্যে 15 দিন উপোস করি, কিন্তু লোকের নিন্দামন্দ করি। তারপরে লোককে কি করে কষ্ট দেওয়া যায়, বা বাড়িতে যারা সাধারণ কাজকর্ম করে ওদের মাইনে না দেওয়া, এরকম করে করে আমরা সব নানা রকম করি। আবার এদিকে সে 15 দিন উপোস করে থাকে, তারপরে সে করে টরে, লোকে মনে করে দারুণ ভক্তও বটে, কিন্তু আবার যার যেটা প্রাপ্য তাকে সেটা দেয় না। এই মানুষটা বুঝতে পারে না যে কোনটা করা উচিত না। আর এই প্রসঙ্গে মনে পড়ছে, একটু 1-2 মিনিট বেশি হবে, সেটা হচ্ছে যে যখন ভরত রামচন্দ্রের কাছে গেছেন, মানে যাবার আগে ভরত যখন মামার বাড়ি থেকে ফিরে এসছেন, তখন রামের মা কৌশল্যা দেবী, তা তিনি ভরতকে দেখে রাগ করে বলছেন, ভরত, এখন তো তোমার বাবা মারা গেছেন, বড় ভাইও চলে গেছে জঙ্গলে বনে, এখন তো তুমি ছাড়া আর কেউ নেই, এবার রাজত্ব করো সুখে, আর তো তোমার কষ্ট থাকার কথা নয়। আর একটু অন্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, আর বাবা একটা কাজ করো, আমাকে রামের কাছে পাঠিয়ে দাও জঙ্গলে, এর ইন্ডিকেশন যে আমি তোমার কাছে থাকবো না। ভরত তখন ওর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, মা, আমি আমার নিজের মার থেকে তোমাকেই বেশি ভালোবাসি, তোমার কোলেতেই বড় হয়েছে, আমি জানি না আমার মা আমার জন্যে এই সব অন্যায় কাজগুলো করেছে, রামকে ছেড়ে আমাকে রাজা, এ কখনো হতে পারে? তারপরে উনি বলছেন, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে সেই পাপ যেন আমাকে এসে লাগে, যাতে, এইবারে সুন্দর করে বলছেন, লোককে কাজ করিয়ে তার উপযুক্ত মাইনেটা তাকে না দিয়ে লোক ঠকালে যে পাপ হয়, সেই পাপটা যেন আমার লাগে। তার মানে রামচন্দ্রের যুগে ওইটা হতো। মানে অনেক সময় আমরা রিক্সায় চড়ে গিয়ে 5 টাকার বদলে 4 টাকা আর দেবো না বা নেই সব বলে তো, এখন ওইটা ওর বলছেন যে লোককে কাজ করিয়ে তাকে যে টাকাটা দেওয়া উচিত সেটা না দিয়ে এই মানুষটাকে ঠকিয়ে যে পাপ হয়, ওই পাপ যেন আমার লাগে। তা সেইটাই এখানে উনি বলছেন যে নিষিদ্ধ কর্মগুলো আমাকে বলে দিও, যেগুলো করা উচিত না সেটাও আমাকে বলে দিও। তো এই সংসারেতে কি কি করণীয়, খুব সুন্দর করে বলছেন, শ্রবণীয়, কী ধরনের কথা শোনা উচিত, জপ করা উচিত, কাজ করা উচিত, মনে রাখা উচিত, আর ভজন করা উচিত, সেইটা তুমি আমাকে বলে দিও। তারপরে সুত বলছেন, এবারেতে এই কাহিনীটা আমরা শুনছি তো সুতের মুখে, সুত বলছেন, এবং আভাসিত পৃষ্ঠ স রাজ্ঞ শ্লচক্ষাগ্রা প্রত্যভাষত ধর্মজ্ঞ ভগবান বাদরায়ণী। এই 40 নম্বর শ্লোকে গিয়ে বলছেন যে মধুর বাক্যের দ্বারা, মধুর বাক্য মানে কি, ওই যে রাজা এত সুন্দর করে প্রশ্নটা করলেন, তো সেইটা যখন জিজ্ঞাসা করলেন তখন উনি খুব খুশি হলেন। এখন কোনো প্রশ্ন সুন্দরভাবে করতে পারলে ঠিকভাবে, তখন যে শিক্ষক সে খুব খুশি হয়। তো ইনিও খুব খুশি হলেন। কি করে টাকা হবে, কি করে আমার পায়ের এই ব্যথাটা চলে যাবে, এইসব জিজ্ঞেস করতেন। বলছেন যে আমি মুক্তিটা কি করে পাবো, কারণ আমার এই জীবনের মধ্যে কেমন করে আমি তৈরি হব যাতে আমি শেষে গিয়ে মুক্তিটা পাই, তুমি আমাকে সেইটা বলে দাও। তো এই এরকমভাবে প্রশ্নটা শুনে খুব খুশি হয়ে ধর্মজ্ঞ ভগবান বাদারায়ণী, যিনি বেদব্যাসের পুত্র, সেই বাদারায়ণ, তিনি ধর্মজ্ঞ, এবং তিনি তখন সেই উত্তর দিতে শুরু করছেন। তো আজকে এই পর্যন্ত। আমাদের এর পরবর্তীকালে এই ভাগবত থেকে আমরা এখন আমাদের সব থেকে শ্রেষ্ঠ যিনি ঋষি, সেই শুকদেবের উত্তরটা শুনব। আজকে এখানে শেষ করি, খুব ভালো লাগলো। আসুন 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।